সাদা দুধের মতন ওয়াটারফলস। দারুণ সুন্দর একটা রাম মন্দির। সব থেকে ভালো লাগছে তোমার এই যে পরশনাথ পাহাড়টা, আর পাহাড়ের নিচে এই লেক। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 29শে সেপ্টেম্বর 2024, ঘড়িতে বাজে সকাল 7:30। আর ড্রেস পরে আমি একদম রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে আমি চলেছি ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর, দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ধানবাদ। ধানবাদে তোমার অনেক কিছু দেখার আছে, তার মধ্যে আমি আজকে প্ল্যান করে রেখেছি 3টে জায়গা ভিজিট করব। এক নম্বর হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস, আর ওখানে একটা সুন্দর রাম মন্দির আছে, সেই রাম মন্দিরটা দর্শন করব, এবং তারপর চলে যাব তোপচাচি। তো এই 3টে জায়গা ভিজিট করার আজকে আমার প্ল্যান আছে। আর দুর্গাপুর থেকে কোন ট্রেনে আমি যাচ্ছি ধানবাদ, আর তোমরা যদি কলকাতার সাইড থেকে ধানবাদে যেতে যাও তাহলে কোন ট্রেনে গেলে সুবিধা হবে, তার সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর দুর্গাপুরে আমার বাড়ি থেকে এখন আমি চলে যাব দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আমার বাড়ি থেকে দুর্গাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার। বাইকে করে যাব। দুর্গাপুর স্টেশনের বাইকটাকে আমার পার্কিং করে দেবো। দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে করে আমি চলে যাব ধানবাদ। কোন ট্রেনে যাচ্ছি ধানবাদ সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই দুর্গাপুর রেলওয়ে স্টেশন, আর দুর্গাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফাইনালি চলে আসলাম তোমার দুর্গাপুর রেলওয়ে স্টেশনে, আর দুর্গাপুর রেলওয়ে স্টেশনে আমার বাইকটা পার্কিং করে দিলাম। তো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যদি কলকাতার সাইড থেকে ধানবাদে যেতে চাও, আর তোমরা যদি এরকম ট্যুরটা প্ল্যান করো যে রাতে রাতে আমি কোনো একটা ট্রেন ধরবো হাওড়া থেকে, আর একদম ভোরবেলাতে পৌঁছে যাব ধানবাদে, তারপরে পুরো ধানবাদটা সাইট সিইং করবো, এরকম যদি তোমাদের প্ল্যান থাকে তাহলে সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে তোমার 12321 হাওড়া মুম্বাই মেল, যেটা তোমার হাওড়া স্টেশন থেকে 11:35 ছাড়ে রাত্রিবেলায়, আর ধানবাদে পৌঁছায় মোটামুটি 3:40, একদম ভোরবেলা। তো 3:40 যদি ধানবাদে পৌঁছে যাও, তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলে তারপরে পুরো ধানবাদটা সাইট সিইং করতে পারবে। আর ধানবাদ থেকে আউটসাইডে যেমন তোমার হচ্ছে গিরিডি, যেখানে আছে উসরি জলপ্রপাত, ওখানেও যেতে পারো, পরেশনাথ পাহাড়ও যেতে পারো। যদি তোমাদের এরকম প্ল্যান থাকে যে রাত্রেবেলা ট্রেন ধরে ভোরবেলা ধানবাদে গিয়ে পুরো ধানবাদটা ঘুরবো, তাহলে তোমরা হাওড়া মুম্বাই মেলে যেতে পারো। অথবা যদি তোমাদের প্ল্যান থাকে যে দিনে দিনে আমি কোনো ট্রেন ধরবো, তাহলে আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে 12019 শতাব্দী এক্সপ্রেস। সেটার টাইমিং হচ্ছে হাওড়াতে তোমার 6:05 সকালবেলায়, আর ধানবাদে পৌঁছাবে তোমার 9:30। এটা পুরোটাই তোমার হচ্ছে চেয়ার কার। তো এই ট্রেনটাতে যেতে পারো। আর এটা বলে রাখি যে সানডেতে কিন্তু এই ট্রেনটা তোমার চলে না, সোমবার থেকে শনিবার অবধি চলে। তো এইটাও একটা বেস্ট ট্রেন, শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটাতে গিয়েও ধানবাদটা পুরোটা ঘুরে আবার কলকাতা ব্যাক করতে পারো। আর তোমার হাওড়া স্টেশন থেকে আরেকটা বেস্ট ট্রেন আছে, যেই ট্রেনটা করে সবাই তোমার ধানবাদ যায়, সেই ট্রেনটা হচ্ছে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আর ওই ট্রেনটা তোমার হাওড়াতে রাইট টাইম হচ্ছে 6:15 সকালবেলায়, আর ধানবাদে পৌঁছায় 11:18। তো ওই ট্রেনটাতে করেও তোমরা কিন্তু ধানবাদ ভ্রমণ করতে পারো। আর ওই ট্রেনটাতে করেই আজকে আমি যাব ধানবাদ। আমি এখন প্রবেশ করে গেলাম দুর্গাপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের দুর্গাপুরের রাইট টাইম হচ্ছে 8:57। তো ঘড়িতে বাজে তোমার 8:30, আর মোটামুটি 8:57-তে রাইট টাইম এই দুর্গাপুরে। এখনও মোটামুটি 27 মিনিটের মতন ওয়েট করতে হবে। আর টিকিট আমার কাটা হয়ে গেছে। এই দুর্গাপুর টু ধানবাদ তোমার 101 কিলোমিটার, আর ফেয়ার নিচে তোমার 65 টাকা। তো 65 টাকাতে আমি পৌঁছে যাব তোমার ধানবাদ। তো এখন মোটামুটি আধা ঘন্টার মতন ওয়েট করি ট্রেনটা আসুক। আর তোমাদেরকে বলে রাখি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা আসবে। দুর্গাপুর থেকে ট্রেন তোমার রাইট টাইমে ছেড়ে দিল, একদম রাইট টাইম, 1 মিনিটও লেট নয়। আর এখান থেকে ধানবাদে যাওয়ার আগে তোমার 8টা স্টেশনে দাঁড়াবে। এখান থেকে ছাড়বে তোমার ওয়ারিয়া, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, তারপরে তোমার সীতারামপুর, কুলটি, বরাকর, আর কুমারটুলি, তারপরে হচ্ছে ধানবাদ। ধানবাদে তোমার রাইট টাইম হচ্ছে 11:18। ট্রেন
তোমার এখন পৌঁছে গেল আসানসোল রেলওয়ে স্টেশনে। আর আসানসোলে তোমার রাইট টাইম ছিল 9:41 আর পৌঁছালো মোটামুটি 9:50, আর 9 মিনিট লেট। আর তোমার আসানসোল রেলওয়ে স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। আর এই হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড, দেখতে পাচ্ছ। ফাইনালি পৌঁছে গেলাম তোমার ধানবাদে। আর ট্রেনটা তোমার বিফোর টাইমে ঢুকিয়ে দিল। মোটামুটি এখানে তোমার 11:18 রাইট টাইম ছিল, 11:10 ঢুকিয়ে দিল। তো এখানে বাইরেটাতে অনেক তুমি অটো আর ট্যাক্সি পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ট্যাক্সি আছে, ওইদিকে তোমার অটো আছে। তো দেখি কোনো একটা অটো বুক করে আমাকে সাইট সিইং করতে হবে। তো ফাইনালি তোমার ধানবাদ রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটা অটো বুক করে নিলাম। আর অটো কত টাকায় বুকিং করেছি এটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর যেই দাদার অটোতে করে আজকে যাচ্ছি সেই দাদার ফোন নাম্বার, নাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দাদার সঙ্গে ঠিক হয়েছে যেটা আজকে প্ল্যান করে এসেছিলাম সেই 3টে জায়গাতে তোমার যাবো। ভাটিন্ডা ওয়াটারফল, তারপরে তোমার রামরাজ মন্দির, তারপরে তোমার হচ্ছে কোস্টাল। তো ফার্স্ট আমরা চলেছি ধানবাদ থেকে তোমার ভাটিন্ডার উদ্দেশ্যে। আর এখান থেকে ভাটিন্ডার ওয়াটারফলসের দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার। ফাইনালি তোমার চলে আসলাম ভাটিন্ডা ওয়াটারফলসে। ধানবাদ থেকে মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাটিন্ডা ওয়াটারফলস। সামনে আমার দেখতে পাচ্ছ এই হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। তো চারিদিকে তোমার বসার জায়গা আছে, আর এই দিকটায় বসে কিছু সময় কাটাতে পারো। আর এরকম তোমার পাথরের রাস্তা দেখতে পাচ্ছ। আর সামনে আমার দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ভাটিন্ডা ওয়াটারফলস। ও সাদা দুধের মতন ওয়াটারফলস, জলটা দেখতে পাচ্ছ পুরো সাদা দুধ। আর জলটা তোমার ওই দিক থেকে আসছে আর এই দিকে বয়ে চলে যাচ্ছে। এই যে আমার পিছনে ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে পাচ্ছ, মেনলি তোমার এখানে দুটো নদী এসে মিশেছে। একটা হচ্ছে কাটারি নদী, যেটা পরেশনাথ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, আর আরেকটা হচ্ছে দামোদর নদী। এই দুটো নদীর সংমিশ্রণের ফলে গড়ে উঠেছে এই ভাটিন্ডা ওয়াটারফল।
এখানে তোমার গণেশ মন্দির দেখতে পাবে, জাস্ট ভাটিন্ডা ফলসের উপরে। এখানে একটা তুমি গণেশের মন্দির দেখতে পাবে, আর আরও এখানে মন্দির আছে। আর এইখানটাতে তুমি একটা শিব মন্দিরও দেখতে পাবে, এটা হচ্ছে শিব মন্দির। আর এখানে তুমি দেখো নিচে নামার জন্য কত সুন্দর সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে তুমি নিচে নামতে পারো। এখানে সুন্দর রেলিং করা আছে, সে গাছের কাণ্ডর মতন। আর এখান দিয়ে নিচে নেমে ওই দিকটায় পুরো বসার জায়গা আছে, ওই দিকটায় তুমি বসতে পারো। আর সামনে একটা আমি দেখতে পাচ্ছি বুদ্ধর স্ট্যাচু আছে, গৌতম বুদ্ধের স্ট্যাচু। তো এই রাস্তাটা ধরে নিচে নেমে ওইদিকে তোমার ওয়াটার ফলসটা দিয়ে জলটা যে প্রবাহিত হয়ে ওইদিকে চলে যাচ্ছে, তো সেই দিকটায় যেতে পারো, একটু ঘোরাঘুরি করতে পারো। তো আমি ছিলাম তোমার উপরটায় হচ্ছে ওয়াটার ফলস থেকে যে জলটা তোমার নিচে পড়ছে, সেই জলটা তোমার এইখানে এসে মিশছে, দিয়ে তোমার এই দিকটাতে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ধানবাদের এক অন্যতম ওয়াটার ফলস, যার নাম হচ্ছে ভাটিন্ডা ওয়াটার ফলস। ধানবাদ ভিজিট করতে যদি আসো তাহলে এটাকে 1 নম্বরে রাখবে। এই ভাটিন্ডা ওয়াটার ফলস দেখার পর এরপর আমরা চলে যাব তোপচাচি। তো তোপচাচি এখান থেকে মোটামুটি 40 থেকে 42 কিলোমিটার। তবে তোপচাচি যাওয়ার আগে যেই মন্দিরটা দর্শন করব, সেই মন্দিরটাকে বলা হয় রামরাজ মন্দির বা হচ্ছে রাম মন্দির, যেটা তোমার ভাটিন্ডা ওয়াটার ফলস থেকে মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। ভাটিন্ডা ওয়াটার ফলস থেকে 17 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম রামরাজ মন্দির। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রাম মন্দির। মন্দিরের বাইরেটা যেমন হয়, তোমার পুজো দেওয়ার অনেক সামগ্রী পাওয়া যায়, প্রচুর দোকানপাট এখানে আছে। আর এটাই হচ্ছে তোমার রাম মন্দিরের প্রবেশের পথ, দেখতেই পাচ্ছ। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করে যায়। তো এইখানটাতে জুতোগুলো খুলে দিই, জুতো পরে তো মন্দিরের ভেতর প্রবেশ করা যাবে না। আর এখানে তোমার জল আছে, এই জলে পা ধুয়ে তোমাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। দারুণ সুন্দর একটা রাম মন্দির। তো চলো ঘুরে ঘুরে পুরো রাম মন্দিরটাকে আমরা দর্শন করি। সামনে হচ্ছে মন্দির, আর পেছন দিকে যদি চলে আসো এই রাস্তাটা দিয়ে, তাহলে তুমি যদি নিচে নেমে যাও তাহলে তুমি এখানে দেখতে পাবে একটা পুকুর, যেখানে তোমার বোটিং করারও ব্যবস্থা আছে। আর এই জায়গাটাতে এসে বোটিং করতে চাইলে কিন্তু বোটিং করতে পারো। সুন্দর একটা পুকুর আছে।
তো খুব সুন্দর একটা রাম মন্দির দেখলাম এখানে, খুবই শান্ত পরিবেশ, নিরিবিলি। শহর থেকে দেখছি অনেকটা ভেতরে। তো ধানবাদ যদি ভিজিট করতে আসো তাহলে এই রাম মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবে। তো এটা প্রায় 100 বছরকার পুরনো একটা মন্দির, তবে এই মন্দিরটা সংস্কার করা হয়েছে 2019 সালে। সংস্কার করে এই নতুন মন্দিরটা নির্মাণ করা হয়েছে। আর যেহেতু তোমার দুপুর 2টো বেজে গেছে আর প্রত্যেকটা মন্দিরের গেট বন্ধ আছে, সেই জন্য রামলালাকে আর দর্শন করতে পারলাম না। তবে এখানে সিস্টেমটা খুবই ভালো, অন্যান্য মন্দিরের মতন নয় যে এই ফটো তুলবেন না, ফটো তোলা বারণ, ভিডিও করা বারণ, মোবাইল ফোন টোন সব জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে, সেই সব এখানে কিছু নেই। তুমি এখানে আসতে পারো, ফটো তুলতে পারো, ভিডিওগ্রাফি করতে পারো, সমস্ত কিছু করতে পারো এখানে এসে। তো রাম মন্দির আমার দর্শন করা হয়ে গেল। এখান থেকে চলে যাব তোমার তোপচাচি। আর এই জায়গা থেকে তোপচাচির দূরত্ব হচ্ছে মোটামুটি 24 থেকে 25 কিলোমিটার। আর দুটো আইসক্রিম কিনে নিলাম, এই আমার ড্রাইভারের জন্য একটা আর আমার একটা। এইটা খেয়ে আমরা এখান থেকে চলে যাব তোপচাচি। আইসক্রিমটা ভালোই যায়। 30 টাকা দিল। ফাইনালি তোমার চলে আসলাম তোপচাচি লেক দেখবার জন্য। আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে তোপচাচি লেকে যখন আমরা অটো করে ঢুকছিলাম তো সামনে তোমার ব্যারিকেড আছে, ওখানে এন্ট্রি ফি তোমার 50 টাকা নিল। খুবই সুন্দর একটা লেক দেখতে পাচ্ছ। সামনে আছে আমার পাহাড়, পরশনাথ পাহাড়। সেই পরশনাথ পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে এমন একটা জলাধার যার নাম হচ্ছে তোপচাচি লেক। আর সামনে এরকম একটা গেট আছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনে সুন্দর একটা ব্রিজ তুমি দেখতে পাবে, আর ব্রিজের উপর থেকে লেকটাকে তো অসাধারণ লাগবে দেখতে। আর নিচে তোমার লক গেট আছে, সেই লক গেট দিয়ে পুরো জলটাকে এখানে ধরে রাখা হয়েছে। আর এই জলটা মূলত তোমার সেচের কাজে লাগে। ও অসাধারণ লাগছে, দারুণ লেক। পাহাড়ের পাদদেশে এরকম একটা লেক, ধানবাদে যদি আসো তাহলে এই লেকটা, এই তোপচাচি লেকটা অবশ্যই দেখে যাবে। এই দিকটাতে তোমার জল আছে বলে এর গভীরতাটা বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি যদি এই দিকটায় আসো, এই পাড়টায়, তাহলে এর গভীরতাটা বুঝতে পারবে যে এই লেকটা কতটা গভীর। বাপরে, সবাই ওখানে স্নান করছে দেখতে পাচ্ছ। এই ব্রিজের ওপরটাতে দাঁড়িয়ে যদি নিচটা একবার তাকাও তাহলে তোমার একটু হলেও ভয় লাগবে, মনে হচ্ছে যেন এখান থেকে নিচে পড়ে যাবো।
দেখো ওইখানে স্নান করছে, সেলফি তুলছে, এরা মরবে রে। আর জলটা দেখতে পাচ্ছ একদম দুধের মতন সাদা। আর সব থেকে ভালো লাগছে তোমার এই যে পরশনাথ পাহাড়টা আর পাহাড়ের নিচে এই লেক, এটাই সব থেকে ভালো লাগছে। আর জলটা একদম পরিষ্কার। আর তোমার সামনে ছিল এটাই ব্রিজটা পার করে আমরা এদিকটাই চলে আসলাম। এদিকটায় তোমার কিছুই নেই, শুধু তুমি জঙ্গল দেখতে পাবে, প্রচুর গাছ আছে। আর এখানে দেখতে পাচ্ছ পাথর আছে। আর পুরো লেকটা তুমি এখান থেকেও দেখতে পাবে। সামনে হচ্ছে পরশনাথ পাহাড়, এক অপূর্ব অসাধারণ দৃশ্য। অনেক লেক দেখেছি কিন্তু এরকম লেক প্রথম দেখলাম, এত সুন্দর একটা লেক। তো ধানবাদে এসে আজকে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতন নয়। একদিকে দেখলাম ঝর্ণা, অপরদিকে এখন দেখছি লেক, জঙ্গল আর পাহাড়। তো সমস্ত কিছুর মিলন ক্ষেত্র হচ্ছে এই ধানবাদ। তো তোপচাচি লেক দেখে এখন এই দিকটায় চলে আসলাম, যেদিক থেকে স্টার্ট করেছিলাম। আর এই দিকটায় তুমি পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি সব এখানে পার্কিং করা আছে। আমার অটোটা এখানে আছে। আর সামনেই তুমি দেখতে পাবে একটা বজরংবলীর মন্দির। আর এদিকে তোমার আরও রাস্তা চলে গেছে, এদিকটা গিয়ে ঘুরে ঘুরে দেখতে পারো লেকটাকে। আর সামনে যেটা বলছিলাম একটা বজরংবলীর মন্দির দেখতে পাবে। এই হচ্ছে তোমার বজরংবলীর মন্দির সামনে। আর এই সামনে তোমার সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে বজরংবলীর মন্দিরটাকে দর্শন করে আসতে পারো। আর তোপচাচি লেক দেখার সাথে সাথেই আজকে আমার এই ধানবাদের ট্যুরটা শেষ হবে। আর এখন ঘড়িতে বাজে 4টে, আর 4:20 তোমার ওই ব্ল্যাক ডায়মন্ডটাই আছে, যেটা তোমার ধানবাদ থেকে আবার হাওড়া যাবে। আমি ভেবেছিলাম যে 4:20 ব্ল্যাক ডায়মন্ডটা ধরে নেবো, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না, অনেকটাই দেরি হয়ে গেছে। তোমরা যদি এই 3টে প্লেস, মানে আমি যেই 3টে প্লেস ঘুরলাম সেই 3টে ভিজিটিং প্লেস যদি একটু তাড়াতাড়ি ঘুরে ফেলতে পারো, তাহলে হয়তো 4:20 ব্ল্যাক ডায়মন্ডটা পেয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি আমি আর পাচ্ছি না। তো আমাকে এরপরে আবার যেতে হবে 6টার সময়, তোমার শক্তিপুঞ্জ আছে, সেই 6টার শক্তিপুঞ্জ ট্রেনে করে আমাকে আবার চলে যেতে হবে তোমার দুর্গাপুর স্টেশন। তো চলো ধানবাদ রেলওয়ে স্টেশনে চলে যাই এবং ধানবাদে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো তোমার তোপচাচি থেকে 38 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম ধানবাদ রেলওয়ে স্টেশনের কাছে। তো ভাইয়ের নাম হচ্ছে দিলখুশ শাহ। তো তোমরা যদি ধানবাদে আসো আর ধানবাদ যদি ট্যুর করতে যাও, তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। ভাইয়ের ফোন নাম্বারটা ভাই নিজে বলে দিচ্ছে, এবং ভাইয়ের ফোন নাম্বারটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো। তো তোমরা যদি ধানবাদে এসে ধানবাদ ঘুরতে চাও, তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। ফোন নাম্বার 9142365527। और एक बार सुन लीजिए 9142365527। তো ঘড়িতে বাজে এখন 5টা, আর 6টার সময় আমার ট্রেন আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা তোমার দুর্গাপুর স্টেশনে পৌঁছাবে 8টার সময়। 2 ঘন্টা লাগবে এখান থেকে দুর্গাপুর যেতে। তো আজকে এই ধানবাদের ট্যুরটা আমার এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।